সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে মসজিদে গেলে মাহফিলে গেলে আপনার হাজারো চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে মনে রাখবেন আল্লাহ বলেছেন বলবো শুনতে চান সবাই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করতে বলেছে তার মানে আল্লাহর জিকির করতে বলেছে জিকিরের সমাধানটা দিয়েছেন আমার নবী কেমন করে জিকিরটা করব আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়ে জিকির করা যায় কাল দিয়ে জিকির করা যায় তবে জবান এবং কাল দুটো দিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ আমার নবী কি ছিলেন সত্যবাদী ছিলেন এতে কোনো সন্দেহ আছে আমার নবী আমাদেরকে সুন্দর করে তথ্য দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও অর্ডার কার আল্লাহর আমি বাঁচবো অলরেডি আমি আমার বাঁচার সকল রাস্তা খুঁজে বের করেছি শুধু সেই রাস্তায় হাঁটার পালা এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই রাস্তায় হাঁটা শিখিয়ে দেওয়া সুবহানাল্লাহ বলেন এটা অর্ডার কে ওয়াজ করেছেন কে আল্লাহ আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ঈমানদার আরো জোরে এই যে দাড়িওয়ালা ভাই আমি আপনাকে আগেই বলেছি ভালো না লাগলে কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আপনি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে কারণ আমার রাসূল বলেছেন যেখানে মানুষগুলোর আলোচনা শোনার মতো কোনো আগ্রহ থাকবে না তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও সাথে সাথে ওয়াজ বন্ধ করে দাও ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য বিবেকহীনের জন্য নয় ওয়াজ কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য সেন্সলেস পারসনদের জন্য নয় কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর যিনি পেয়েছেন তার দুনিয়া আখিরাত উভয় জাহানকে সে আলোকিত করতে পেরেছেন আপনি কি মনে করেন আমার এই আলোচনা সবার ব্রেনে ঢুকবে না কারণ সে নিজেকেই তো এখনো চিনতে পারে নাই কোন জায়গায় যে কথাগুলো সেটআপ দিবে সেটাই তো সে ট্রেনিং জানে না এই জানার জন্য আপনাকে যেতে হবে ঈমানের ট্রেনিং নেওয়ার জন্য আপনাকে যেতে হবে হয়তো আল্লাহর ওলিদের কাছে অন্যথায় যেতে হবে হক্কানি আলেমদের কাছে যেই আলেমদের মাঝে আছে রাসূল প্রেম এবং রাসূলের পরিবার আহলে বাইতের প্রেম যেই আলেমরা রাসূলের সাথে প্রেম নেই কারণ আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল্লাহ নবীর প্রেম নাই তো ঈমান নাই নবীর প্রতি ভালোবাসা নাই তো ঈমান নাই বলে হুজুর নবীর পরিবারকে কেন ভালোবাসতে হবে আমি আজকে ঈমান নিয়ে আলোচনা করব তবে আপনাদেরকে একটু জায়গা ক্লিয়ার করে তারপরে আমি যাব ওই যে একটু আগে আলেমদের কথা বললাম আল্লাহ বলেছেন আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবী রাসূলদের বংশধর
ঠিক কথা বলেন না কেন? ওয়ারিস উত্তরসূরি। আল্লাহ রাসূল যাওয়ার সময় কিতাব কার কাছে রেখে গেছেন? আলেমদের কাছে রেখে গেছেন, কোনো সাধারণ মানুষের কাছে নয়। সাধারণ মানুষরা আল্লাহ পাওয়া সুযোগ খুবই হার্ড, কিন্তু আল্লাহওয়ালা কোনো বুজুর্গ লোকটির সাথে যদি সম্পৃক্ত হতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাওয়া একেবারে ইজি। ঠিক। আপনারা কি আমার কথা বুঝেন নাই? আমি কিন্তু একটা হাদিস শরীফও এখনো বলি নাই, সবগুলো কোরআন থেকে বলেছি। সবগুলো আমি হাদিস শরীফের কাছে পড়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা যে সন্তান জন্ম দিয়েছেন, আপনাদের দায়িত্ব কি জানেন? সন্তানকে ভালো ভালো জামা কিনে দেওয়া নয়, সন্তানকে ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়া নয়, সন্তানের জন্য বিঘায় বিঘায় জমি, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, অর্থ উপার্জন করে আপনি সন্তানের জন্য রেখে যাওয়া, এটা আপনার কাজ নয়। কোরআন শরীফ আমার সামনে নিয়ে আসেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য, আপনার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য যে আপনার নিজের জীবনকে কুরবানি দিয়ে আপনি যে সব কিছু মজুদ করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না। আর বর্তমানে এখনকার বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি, এখনকার যুগের যে সন্তানগুলো ম্যাক্সিমাম পিতামাতার জন্য অভিশাপ। আপনারা আমার কথা রাগ হন আর খুশি হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? আর জোরে বলেন, কয়টি বিষয়? 3টি বিষয় তোমরা শিক্ষা দাও। এর মধ্যে ফার্স্ট কোনটা? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। 2 নাম্বার হলো ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। 3 নম্বরে থার্ড বলা হয়েছে আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে নবীর প্রেম শিখিয়েছেন? কয়টা বাবা হাত তুলতে পারবেন যে আপনি আপনার পরিবারকে, আপনার সন্তানকে রাসূলের পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন? হাত তুলতে পারবেন? মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তার সাহসিকতাকে পছন্দ করেছি। এত মানুষের মাঝে সে হাত তুলেছে, এটাই হলো ব্যতিক্রম কোনো কিছু, যেটাকে বলা হয় ডিফারেন্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, এখন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হলে, যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, অবশ্যই আপনাকে টিচিং প্রফেশন খুঁজতে হবে, মাদ্রাসা খুঁজতে হবে না, স্কুল কলেজ ইউনিভার্সিটি খুঁজতে হবে না। কথা বলেন না কেন? জিকির মানি তো বোঝে নাই, জিকির মানি তো আপনারা বোঝেন নাই। জিকির মানি হলো সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কাউকে সৎ কাজের জন্য ডাকা, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা, এটাই তো আল্লাহর জিকির। জিকিরের মূল অর্থ হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। আরো জোরে বলেন, কি করা? আরো জোরে। আপনাদেরকে হিসাব দিতে হবে তো, আপনাদেরকে হিসাব দিতে হবে। কি মনে করেছেন পার পেয়ে যাবেন? এই পৃথিবীতে একজন পাওয়ারফুল পারসন যখন আপনি পান, তার সংস্পর্শে থেকে আপনি অনেক অপরাধ করেন, এবং ওই ব্যক্তিটাকে অপরাধ করার জন্য আপনি সহযোগিতা করেন। করেন কি করেন না? আরো জোরে বলেন, করেন কি করেন না? আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জানো একজন মানুষ অন্যায় করতেছে, অপরাধ করতেছে, এগুলো কিন্তু আমলের কথা। কিসের কথা? অন্যায় করতেছে, অপরাধ করতেছে, জুলুম করতেছে, ব্যভিচার করতেছে, তুমি কিন্তু তার কাছ থেকে 500 টাকা পাচ্ছ, বাজারের দিন 1 ব্যাগ বাজার পাচ্ছ, গরুর গোস্ত পাচ্ছ, তোমার সময় সাপেক্ষে যেই সুবিধাগুলো সেটা পাচ্ছ, তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, তুমি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে যদি কোনো অপরাধকে তুমি সাপোর্ট দিয়ে থাকো, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি সাথে সাথে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, সে আর মুসলমান থাকে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কি করো? অনুগত্য করো। ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার যে উলিল আমর গুলো আছে এদের অনুগত্য করো। উলিল আমর দ্বারা কি বোঝায়? হক্কানি আলেমদেরকে বুঝায়, হক্কানি আল্লাহর ওলিদেরকে বুঝায়। আলেমরা বুঝবে সেই অর্থ, আপনারা বুঝবেন না।
তাহলে কেন বলে হুজুর কেন যেতে হবে আলেমদের কাছে? কারণ তার কাছে গেলেই তো আপনি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে পাওয়ার সকল রাস্তা আপনি পাবেন, অন্যথায় কিন্তু এই রাস্তা খুঁজে বের করা আপনার জন্য সম্ভব। নামাজ পড়লে নামাজ প্যারাডাইস অফ দ্য কি, নামাজ জান্নাতের চাবি। এইটা কোত্থেকে শুনছেন? আলেমদের মুখ থেকে। কার কাছ থেকে? আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এটা কার কাছ থেকে শুনছেন? আলেমদের কাছ থেকে শুনেছেন। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই শব্দটা, এই ল্যাঙ্গুয়েজটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা কার কাছ থেকে শুনছেন? আলেমদের কাছ থেকে। তাহলে এখান থেকে আমি সিম্পল আপনাদেরকে এক্সাম্পল দিলাম যে এই জায়গাটা থেকে বোঝা যায় আলেম ছাড়া পরকাল সম্পর্কে অন্ধকার জগৎ থেকে আলোর পথে হাঁটা শিখার কোনো রাস্তা নেই। দাদা আমি সেই জায়গায় আসতেছি। আমি দাদা একটা কথা বলছে, আলেম দুই প্রকার না। আলেম বর্তমানে কিয়ামতের আগ পর্যন্ত ৭৩ কাতার হবে আলেম। কয় কাতার হবে? আলেম ৭৩ কাতার হবে। ৭৩টা দলের নেতৃত্ব দিবে আলেম। আমার দাদা বলছে দুইটা, ইনি নেগেটিভ অ্যান্ড পজিটিভ, উনি দুইটা বলেছেন। উনি ডাইন এবং বাম করেছেন। উনি একদম সরল ভাষায় বলেছেন। আমরা আমাদের ভাষায় বলি মোটামুটি দল হবে কয়টা? 3টা। আলেমদের দল হবে কয়টা? ৭৩টা হবে। কয়টা? ৭৩। এর মধ্যে একটা দল মাত্র যাবে জান্নাতে। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও। আর এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কোন দল? আরে জোরে, এই দলটা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাসূলকে এবং রাসূলের সাহাবাই কেরামদেরকে অনুকরণ করবে তারাই হলো জান্নাতি। যারা তাদের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরটাকে উঁচু করবে, এদের নামাজ রোজা পবিত্র আমলগুলো পর্যন্ত কি হয়ে যাবে। আপনি কি রাগ হয়েছেন কেন? রাগ করবেন না। রাগ কোনো মুমিন করতে পারে না। কোনো মুমিন কখনো রাগ করতে পারে না। আর মুমিন রাগ করলেও 1 সেকেন্ডে সেটা আউট হয়ে যায়। মুমিনের সিনায় কখনো রাগ থাকে না। আল্লাহ এটা রাখে না। আল্লাহ নিজে কুদরত থেকে আউট করে দেয়। কারণ মুমিনকে আল্লাহ নিজের কুদরত দ্বারা তিনি তাকে নিয়ন্ত্রণ করে, তাকে পরিচালিত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের জায়গায়, ইমান যেহেতু আমার আলোচনার বিষয়, প্রথম হলো ইমান, তারপর হলো আমল। আমি যখন ইমানের জায়গায় আসবো তখন কিন্তু সবগুলো রাস্তা আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন। কিন্তু এখান থেকে মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি কিন্তু কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবো না। আমি শুধু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারবো, আপনাদেরকে উপদেশ দিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি প্রেসার দিতে পারবো না। আল্লাহ রাসূলও তো কাউকে দেয় নাই, জোর জবরদস্তি করছে কাউকে কোনোদিন? কথা করছে? প্রেমময় বক্তব্য শুনে রাসূলের আদর্শকে অন্তরে ধারণ করে লালন করে তারা আল্লাহর প্রিয় হয়ে তারা কবরে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে কোথায় যেতে হবে? এই পৃথিবীতে সর্বপ্রথম কদম দিয়েছে কি আলেম না আল্লাহর ওলি? আল্লাহর ওলি। বাংলাদেশে 360 আলু এসেছে, এর মধ্যে একজন হলো কে? শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলির কারামতকে অস্বীকার করতে পারবেন? না। তিনি যে সুরমা নদীর উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে চলে গেছে, এটাকে অস্বীকার করতে পারবেন? তা আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি মনে করব আপনার ইমানের মধ্যে গলদ আছে। আর যদি বলেন না হুজুর ইমানের মধ্যে গলদ নেই, তাহলে আমি মনে করব আপনি বুঝতে ভুল করেছেন। কি করেছেন? হ্যাঁ, আমি মানছি বর্তমানে বাংলাদেশে ভণ্ড আছে, যারা অলিদের নাম বিক্রি করে তারা ভণ্ডামি করছে। এই জন্য তো আপনি গোটা টিমকে ইনকার করতে পারবেন না। একটা পার্সন ভুল করতেই পারে, অপরাধ করতেই পারে, কিন্তু একজন ব্যক্তির জন্য কিন্তু গোটা গোষ্ঠীকে, গোটা টিমকে আপনি অপরাধী বলতে পারেন না। একজনের অপরাধের দায় কিন্তু আরেকজনের কাঁধে আপনি বর্তাইতে পারেন না। পারেন? ইসলাম আমাদেরকে সেই শক্তি দেয় নাই। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ঠিক কিনা বলেন? আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে সুবহানাল্লাহ বললে কষ্ট হয়।